আলহামদুলিল্লাহ আজকে 97% ডিম আসছে আমার। প্রতিদিনই ডিম আসছে 90-এর উপরে, 94, 95, 96 এইভাবে ডিম আসছে। তবে আজকে সর্বোচ্চ সংখ্যক 97% ডিম আসছে। 115টা হাঁস আছে, তার মধ্যে 113টা আছে মেয়ে হাঁস আর 2টা হাঁস পুরুষ হাঁস। আজকে 109টা ডিম আসছে। তো 113টা হাঁসে 109টা ডিম মানে 97% ডিম হয়। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা হাঁস পালন করবেন বা পালন করতে চাইছেন বা পালন করতেছেন, আপনাদের সবারই একটা প্রশ্ন যে হাঁসের ডিম পারে না, 60-70% ডিম পারে। আপনার 200 হাঁস আছে, 120টা বা 130টা বেশি ডিম পারে না। অথবা আপনার 100 হাঁস আছে, আপনার 60টা 65 বা 70টা ডিম পারতেছে। আপনার সবাই হতাশা, কি করবেন আপনার টের পাচ্ছেন না। অনেকে হাঁস ছেড়ে দিতে চাইছেন। অনেকেই আমার কমেন্টে বাজে মন্তব্য করেন যে ভাই আপনার এত ডিম কিভাবে পারে, এত সম্ভব না। তা আমি যারা আমার বাজে মন্তব্য করেন তাদেরকে বলি, আপনাদের কাজই হলো মানুষের শুধু নিয়ে বাজে মন্তব্য করা। একজন ভালো কিছু করলে আপনারা আপনাদের এলাকায়ও তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার খামারে এসে দেখেন যে আমার কয়টা ডিম পারে। আর আপনার সাথে আমার কোনো মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ আমি তো আর আপনার কাছে হাঁসের ডিমও বিক্রি করবো না, বা হাঁসও বিক্রি করবো না, বা হাঁসের বাচ্চাও বিক্রি করবো না। আমার খামারে যেটা হয় আমি সেটাই আপনাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করব। যাই হোক, তাহলে আমি এত ডিম পারছি, 97% ডিম পাওয়ার কৌশল কিভাবে আমার এই 97% ডিম আসলো, এই বিষয়ে আপনাদের সাথে আমি একটু সার্বিক আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। দেখেন, আমি সকাল থেকে শুরু করি। সকালে আমি কি করি দেখেন, এই যে আমার যে খামারটা দেখতে পাচ্ছেন, আমি সকালেই আমার হাঁসটাকে কিন্তু ছেড়ে দিই। আমি এই যে যেখানে দেখতে পাচ্ছি যেন এই আবদ্ধ অবস্থায় আমি কিন্তু এখানেই হাঁসগুলো কিন্তু রাখি। রাখার পরে আমি কিন্তু প্রথমে সকালে এদেরকে ওই যে পানি দেখতে পাচ্ছি যে ওইখানে হাউস করছি, হাউসে কিন্তু পানিটা ছেড়ে দিয়ে কিন্তু এখানে নতুন পানি দিই। তারপরে হাঁসগুলোকে খাবার দিই। আমি প্রথমে সকালবেলা, একদম সকালবেলা যে খাবারটা দিই সেটা হলো নারিশ লেয়ার 1 100% শুধু ফিড দিই। একবেলা শুধু ফিড দিই, কারণ সকালবেলা ফিড দেওয়ার পরে কিন্তু 7 দিন পরে আর শুধু ফিড দিই না। ফিডের সাথে আমি ধান, গমের ভুসি, ভুট্টো ভাঙ্গা, কুড়া, খুদ, খোল, আপনার ডিসিপি প্লাস, এক্সেল, প্রোটিন, এইগুলো মিক্স করে খাবার তৈরি করি। যে খাবারের ভিতরে 100 কেজি খাবারের ভিতরে 40 কেজি থাকে ফিড, বাকি 60 কেজি থাকে অন্য বিভিন্ন খাবার। এইগুলো দিয়ে খাবার তৈরি করি। আর এই খাবার খাইয়ে কিন্তু ইনশাল্লাহ আমরা প্রতিদিন 95 থেকে 97% পর্যন্ত ডিম কিন্তু আবার আসতেছে। তবে শুধু খাবার দিলেই কিন্তু হচ্ছে না, এর সাথে কিছু মেডিসিন দেওয়া লাগে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু কি মেডিসিন দিই আপনাদের সাথে কিন্তু সেসব নিয়ে আমি আলোচনা করছি। তারপরেও আমি আজকে আবার বলতেছি, সকালে কি মেডিসিন দিই। সকালে দিয়ে হলো পানির সাথে দিয়ে এসেছে যে ন্যানোক্যালসি। সকালে দিই ন্যানোক্যালসি, এটা হচ্ছে যে 1 মিলি 1 লিটার পানির সাথে এটা দিলে ভালো হয়। তবে আমি একটু কম দিই, আমি 1 মিলি 2 লিটার পানির সাথে দিই। অর্থাৎ 5 লিটার দিই আমি 2.5 মিলি, এটা কম দিলেই ভালো হয়। আর দিই ইসেল 10টা বা 11টার দিকে আমি দিচ্ছি। যদি যেহেতু প্রচণ্ড গরম, হিট স্ট্রোক যাতে না করে, সেই জন্য আমি উপরওয়ালার রহমত যদি পাই, সেই জন্য এদেরকে দিই অ্যাক্টিভেট 97। এই ওষুধটা দিলে হিট স্ট্রোক থেকে ইনশাল্লাহ রক্ষা পাই। আর এই ওষুধের আরেকটা গুণাগুণ আছে, সেটা হলো এটা দিলে আপনার ডিমের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর একটা হলো আপনার হিট স্ট্রোক থেকে ইনশাল্লাহ রক্ষা পাই। তাইলে সকালে আমার দিলাম রেনা ইসেল, অথবা শুধু ইসেল, মানে যে কোনো একটা ইসেল দেবেন আপনার যে কোনো কোম্পানিটা। যেহেতু আমি রেনা ইসেল দিই তাই বললাম যে রেনা ইসেল। তাহলে ইসেল এবং আপনার ন্যানোক্যালসি, এই দুইটা ওষুধ দিয়ে আমি সকালবেলা পানির সাথে। আপনারা 11টা বা 12টার দিকে বা 10টা 10:30টার দিকে ওই অ্যাক্টিভেট 97 দিয়ে আমি এটা পানির সাথে এটা দিলে হিটস্ট্রোক থেকে ইনশাল্লাহ রক্ষা পাই। আর দুপুরের বেলা কোনো পানি দিই, শুধু সাদা পানি দিই। আর বিকেলবেলা আমি একটা ওষুধ দিই, সেটা হলো অ্যান্ডোরেন। এই ওষুধটা দিই। এই ওষুধটা দিলে আল্লাহর রহমতে এটা কোনো আপনার ডিমের ওষুধ না, এটা হলো আপনার চিকিৎসা চলাকালীন সময়। অর্থাৎ অন্য ওষুধ যদি আমি প্রয়োগ করি আমার খামারে, তখন আমি এই ওষুধটা প্রয়োগ করতে হয়। তাহলে আল্লাহর রহমতে কোনো ভাইরাস টাইরাস বা কোনো রকমের কোনো প্রবলেম বা বড় রকম কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে অ্যান্ডোরেন দিই। এটা শুধুমাত্র ভাইরাস যাতে না লাগে সেই জন্য। আর রাতের বেলা দিয়ে হলো রেনা ইসেল এবং হচ্ছে যে রেনাজাইম সিএস। ইসেল এবং রেনাজাইম সিএস, এই দুটো ওষুধ কিন্তু আমি রাতের বেলা দিই। এই দুটো ওষুধের অনেক গুণাগুণ আছে, যেহেতু ইসেলের কাজ আপনার সবাই জানেন। আর রেনাজাইম সিএস এটা হলো আপনার ডিমের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং আপনার ডিমের সাইজ সর্বোচ্চ আকার ধারণ করে। অর্থাৎ আপনার ডিমের সাইজ যদি ছোটো থাকে, তাহলে আপনি রেনাজাইম সিএস এই ওষুধটা দিতে পারেন। তাহলে আপনার ডিম অনেক বড় হবে এবং আপনার মোটামুটি আপনার ডিমের সাইজ বড় হবে এবং ডিমের উৎপাদন ক্ষমতা বেশি বাড়বে। এই করে খাবারের সমন্বয়ে কিন্তু আমার খামারটা করা। যাই হোক, আমি আমার হাঁসকে এইভাবে খাওয়াই কিন্তু আমার আল্লাহর রহমতে 97 পর্যন্ত ডিম আসে। তা আপনারাও চেষ্টা করেন এভাবে খাওয়ান, তা আপনারাও 97 পর্যন্ত ডিম ইনশাল্লাহ আসবে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।